এসএসসি পরীক্ষা শেষ হলো, একজন শিক্ষার্থী হিসেবে তোমাদের কি অনুভূতি হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। এখনো প্র্যাকটিক্যাল বাকি আছে যদিও, তো প্র্যাকটিক্যালটা মাথায় রেখে আগে সামনে আগাতে হবে। আচ্ছা, আজকে হলো পরীক্ষা শেষ, এখন কোথায় যাবে? বাসায় যাবে না বন্ধুদের সাথে ঘুরতে যাবে? এখন বন্ধুদের সাথে ঘুরবো। বন্ধুদের সাথে একটু ঘুরবো, তারপরে বাসায় যাব, কারণ তারপর বাসায় যেয়ে কি বান্ধবীকে কল দিবে? বান্ধবী নাই কল দেওয়ার জন্য। এসএসসি পরীক্ষার পরবর্তী 3 মাসে কি করার পরিকল্পনা রয়েছে? প্ল্যান হচ্ছে যে আপাতত আমি ইন্টারমিডিয়েট মানে ইন্টারের সব পড়াগুলো কভার করার চেষ্টা করবো, লাইক বই কিনবো, তারপরে বিভিন্ন রকম পড়া কমপ্লিট করবো। বাসার টিচার এটাই বলছে আমাকে করতে, সো প্ল্যান এটাই। আমার হবে না, আমি একটা স্কিল ডেভেলপ করার চেষ্টা করবো। স্যার ইন্টারের পরে মনে হয় না আমার 3 মাসে হবে। তুমি কি করবে? আমি ওই যে পিসি নিয়ে স্কিল ডেভেলপ করার চেষ্টা করবো নিজের। এসএসসি পরীক্ষার পর এই যে এইচএসসি তে ভর্তি হবা, সো এমন 3টা কলেজের নাম বলো যার মধ্যে অন্তত একটাতে তোমার ভর্তি হওয়ার প্রবল ইচ্ছা রয়েছে। তিনটা কলেজের মধ্যে রেসিডেন্সিয়াল, নটরডেম আর আদম যে ক্যান্টনমেন্ট। সেম আমার সেম, কিন্তু এখন তো রেজাল্টের উপর নির্ভর করবে এটা। আমাদের সাজেশন থেকে কতটুকু কমন পাওয়া গিয়েছে? ভালোই কমন পড়ে। বাংলা সেকেন্ড পেপার একদম ফুল টু ফুল কমন পাওয়া গেছে। ওকে, আমাদের টেকনিক্যাল এডুকেশন ইজি সিরিজ এর বইয়ের একটা কনসেপ্ট রয়েছে যেটা হলো কিউআর কোড স্ক্যান করলে জানি বইয়ের সাথে শিক্ষক ফ্রি। এই কনসেপ্টটা তোমাদের কাছে কেমন লেগেছে? এটা খুব ভালো লাগছে আমার কাছে, যে অনেকের মানে সামর্থ্য নাই সেরকম পড়ার, তাদের জন্য উপকার হয় এটা। আমাদের হলো পরবর্তী যারা শিক্ষার্থী রয়েছে অর্থাৎ এসএসসি 27 এবং 28 সালের শিক্ষার্থী, তাদেরকে আমাদের এই বইটি কেনার জন্য তোমরা কি পরামর্শ দিতে চাও? যাদের সামর্থ্য নাই কোনো টিচার রাখার বা বাইরে যাওয়ার, তারা বইটা কিনে নিলে উপকার হয়, কারণ স্ক্যান করলে সহজে টিচার সব ক্লাস পাওয়া যায়।